নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি পল্লব ভট্টাচার্য আমার ইউটিউব চ্যানেল পল্লবের কথাতে আজকে আবারও শারদীয়া দুর্গাপূজা নিয়ে কিছু কথা বলতে এসেছি। অনুরোধ করব আমার কথাগুলি একটু মন দিয়ে শুনবেন, ভালো লাগবে। আগের ভিডিওতে আমি চেষ্টা করেছিলাম কিভাবে শারদীয়া দুর্গাপূজা বাঙালির কাছে এত আদরণীয় হয়ে উঠল সে বিষয়ে কিছু ধারণা দেবার। আজকে আমি মোটামুটি কবে থেকে বাংলায় শারদীয়া দুর্গাপূজার প্রচলন হলো সেই বিষয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। বাংলায় শারদীয়া দুর্গাপূজার প্রচলন ঠিক কবে থেকে হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়। এ ব্যাপারে বাংলায় যে কিংবদন্তিটি বহুল প্রচলিত সেটি হলো বাংলায় শারদীয়া দুর্গাপূজার প্রচলন করেছিলেন ভগবান শ্রী রামচন্দ্র। রামচন্দ্র তো আবির্ভূত হয়েছিলেন ত্রেতা যুগে। তাহলে কি ত্রেতা যুগ থেকেই বাংলায় দুর্গাপূজার প্রচলন ছিল? না, এ কাহিনী মূল বাল্মীকি রামায়ণের নয়। এ কাহিনীর উৎস হলো আমাদের বাঙালি কবি কৃত্তিবাস ওঝার রচিত বাংলা রামায়ণ, যা কৃত্তিবাসী রামায়ণ নামে পরিচিত। কৃত্তিবাসী রামায়ণে বর্ণিত আছে ভগবান শ্রী রামচন্দ্র রাবণ বধের জন্য শরৎকালে দেবী দুর্গার পূজা করেছিলেন। সেই থেকেই বাংলায় শারদীয়া দুর্গাপূজার শুরু। কৃত্তিবাসী রামায়ণের রচনাকাল পঞ্চদশ শতাব্দীর প্রথম পাদে নির্দিষ্ট করা হয়েছে। কবি কৃত্তিবাস রামচন্দ্রকে দিয়ে যে দুর্গাপূজা করিয়েছেন তার সঙ্গে আমাদের বাংলায় প্রচলিত দুর্গাপূজার যথেষ্ট মিল রয়েছে। আসলে কবি কৃত্তিবাসের সময়ে বাংলায় দুর্গাপূজার যে রূপ প্রচলিত ছিল তাই তিনি রামচন্দ্রের উপর অর্পণ করেছেন। তার মানে কবি কৃত্তিবাসের সময়ে বা তার কিছু আগে থেকেই, অর্থাৎ খ্রিস্টীয় চতুর্দশ পঞ্চদশ শতকেই বাংলায় শারদীয়া দুর্গাপূজা বেশ পরিণত রূপেই প্রচলিত ছিল। এরপরে আমি স্মার্ত রঘুনন্দনের কথায় আসব, যার রচিত দুর্গাপূজা সম্বন্ধীয় বিধিবিধান আজও বাংলা তথা সমগ্র পূর্ব ভারতে দুর্গাপূজার ক্ষেত্রে মেনে চলা হয়। ইনি মহাপ্রভু চৈতন্যদেবের সমসাময়িক, অর্থাৎ ষোড়শ শতকের প্রথম দিকের মানুষ ছিলেন। একথা সকলেরই জানা যে সমাজে কোনো একটি পূজা বা উৎসব ভালো মতো প্রচলিত না থাকলে সে সম্বন্ধে সুসংবদ্ধ নিয়মকানুন রচনা করতে কেউ উদ্যোগী হন না। এক্ষেত্রে রঘুনন্দন তার রচনায় তার পূর্বসূরিদেরও উল্লেখ করেছেন। সুতরাং ষোড়শ শতকে রঘুনন্দনের সময়কালের আগে থেকেই বাংলায় শারদীয়া দুর্গাপূজা নিশ্চয়ই প্রচলিত ছিল এবং তা বিভিন্ন স্থানে বিভিন্ন আঞ্চলিক বৈশিষ্ট্য সমন্বিত ছিল বলেই তার জন্য বেদপুরাণ অনুসারী একটি সর্বজনগ্রাহ্য সাধারণ পূজা পদ্ধতি প্রণয়নের প্রয়োজন হয়েছিল। সে কাজটিই সম্পাদন করেছিলেন রঘুনন্দন ভট্টাচার্য। উল্লেখ্য যে রঘুনন্দন যে দুর্গাপূজা বিধি রচনা করেছিলেন তা হলো আমাদের বাংলার কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সমন্বিত মহিষাসুরমর্দিনী দুর্গার পূজাবিধি। অর্থাৎ ষোড়শ শতকের অন্তত কিছু আগে থেকেই যে বাংলার শারদীয়া দুর্গাপূজা পরিণত রূপ লাভ করেছিল তা নিশ্চিত। এরপরে যার রচনায় বাংলার শারদীয়া দুর্গাপূজার স্পষ্ট উল্লেখ পাওয়া যায় তিনি হলেন কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী। কবি কঙ্কনের রচিত চণ্ডীমঙ্গল কাব্যের রচনাকাল ষোড়শ শতকের শেষ দিকে নির্দিষ্ট করা হয়েছে। তিনি তার কাব্যে লক্ষ্মী সরস্বতী ও কার্তিক গণেশ সহ পূজিতা দেবী মহিষাসুরমর্দিনীর কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। অর্থাৎ কবি কঙ্কনের সাক্ষ্য থেকেও ষোড়শ শতকেই দেবীর বর্তমান রূপের পূজার প্রচলনের কথা নিশ্চিত রূপে প্রমাণিত হচ্ছে। এরপরে আসা যাক বাংলায় শারদীয়া দুর্গাপূজার সঙ্গে সংশ্লিষ্ট জমিদার কংসনারায়ণের জনশ্রুতিটির প্রসঙ্গে। কংসনারায়ণ ছিলেন বাংলার রাজশাহীর তাহিরপুরের জমিদার। শোনা যায় তিনি তার জীবনের শেষ দিকে বৃদ্ধ বয়সে বহু টাকা ব্যয় করে বেশ ঘটা করে নিজ গৃহে শারদীয়া দুর্গাপূজা সম্পাদন করেছিলেন। সেই থেকেই বাংলায় শারদীয়া দুর্গাপূজার শুরু।
জমিদার কংসনারায়ণের সময়কাল ছিল ষোড়শ শতকের দ্বিতীয়ার্ধ এবং তিনি দুর্গাপূজা করেছিলেন ষোড়শ শতকের একেবারে শেষ দিকে অথবা সপ্তদশ শতকের একেবারে প্রথম দিকে। কিন্তু আগের আলোচনা থেকে আমরা দেখেছি যে তার অনেক আগে থেকেই বাংলায় শারদীয়া দুর্গাপূজার প্রচলন ছিল। আসলে কংসনারায়ণ যেটা করেছিলেন সেটা হলো তিনি প্রথম বহু অর্থ ব্যয় করে অত্যন্ত জাঁকজমক সহকারে শারদীয়া দুর্গাপূজার অনুষ্ঠান করেছিলেন এবং দুর্গাপূজার এক চোখ ধাঁধানো আড়ম্বরপূর্ণ রূপ জনসমক্ষে প্রতিষ্ঠা করেছিলেন। তার আগে সম্ভবত কেউ এভাবে এই পূজা করেননি। জনমানসে এর ব্যাপক প্রভাব পড়েছিল। এইটিই হলো কংসনারায়ণের কৃতিত্ব। এ পর্যন্ত বাংলার শারদীয়া দুর্গাপূজার উদ্ভব কোন সময় হয়েছিল সে বিষয়ে আলোচনার জন্য কৃত্তিবাসী রামায়ণ, স্মার্ত রঘুনন্দনের রচনা, কবিকঙ্কন চণ্ডী, জমিদার কংসনারায়ণের কিংবদন্তি এসবের সাক্ষ্য গ্রহণ করা হলো। এছাড়া কিছু প্রমাণ আরও আছে। বাংলা তথা পূর্ব ভারতে রচিত কয়েকটি পুরাণের কথা এক্ষেত্রে ভুললে চলবে না। এই পুরাণগুলি হলো কালিকা পুরাণ, দেবী পুরাণ, দেবী ভাগবত, বৃহন্নন্দিকেশ্বর পুরাণ প্রভৃতি। মধ্যযুগে রচিত এই পুরাণগুলিতে দেবীর ধ্যান মন্ত্র ও পূজা পদ্ধতি সবিস্তারে বর্ণিত আছে। বাংলা তথা পূর্ব ভারতে আজও এসব পুরাণের মত অনুসারেই দুর্গাপূজা সম্পাদিত হয়। সেই মধ্যযুগ থেকে আজ পর্যন্ত যত পণ্ডিত শাস্ত্রকারগণ দুর্গাপূজা বিধি রচনা করেছেন সকলেরই মূল ভিত্তি হলো এই পুরাণগুলি। তাহলে এই পুরাণগুলি যখন রচিত হয়েছিল তখন নিশ্চয়ই বাংলায় দুর্গাপূজা প্রচলিত ছিল, কারণ এগুলির প্রত্যেকটি বাংলা বা পার্শ্ববর্তী রাজ্যেই রচিত হয়েছিল। দুর্গাপূজা ভালো রকম প্রচলিত না থাকলে তা নিয়ে কিছু লেখার প্রয়োজন হতো না এসব পুরাণগুলিতে। এমন তো নয় যে ভবিষ্যতে বাংলায় দুর্গাপূজা প্রচলিত হবে তা জানতে পেরে আগেভাগে বাঙালি শাস্ত্রকারেরা তার নিয়মবিধি রচনা করে রেখেছিলেন। আবার স্মার্ত রঘুনন্দন তার দুর্গোৎসব তত্ত্বে দুর্গাপূজার নিয়মবিধি বর্ণনা করতে গিয়ে তার পূর্ববর্তী রচনাকারদের কথা উল্লেখ করেছেন। রঘুনন্দন ষোড়শ শতকের মানুষ হলে পূর্ববর্তী লেখকরা তার 2-1 শতক আগে বর্তমান ছিলেন এরূপ ধরে নেওয়া যেতে পারে। তাহলে এসব সাক্ষ্য প্রমাণ থেকে শারদীয়া দুর্গাপূজার উদ্ভবের সম্ভাব্য যে সময়কাল পাওয়া যাচ্ছে তা হলো চতুর্দশ-পঞ্চদশ শতক, যা কৃত্তিবাসের সময়কালের সঙ্গেও মিলে যায়। তাহলে এতক্ষণ ধরে যে আলোচনা করা হলো তার ভিত্তিতে এই সিদ্ধান্তে আসা যেতে পারে যে মোটামুটিভাবে চতুর্দশ-পঞ্চদশ শতক থেকে বাংলায় শারদীয়া দুর্গাপূজা বেশ পরিণত রূপে চালু হয়ে গিয়েছিল। তার অনেক আগেও যে বাংলায় শারদীয়া পূজা প্রচলিত ছিল তারও বেশ জোরালো প্রমাণ আমাদের সাহিত্যে ও প্রত্নতত্ত্বে রয়েছে। কিন্তু সে পূজার রূপ ঠিক কী ছিল সে সম্বন্ধে নিশ্চিত করে কিছু বলা যায় না। মনে হয় তা কোথাও ছিল লৌকিক উমাদেবীর পূজা, আবার কোথাও দেবীর পৌরাণিক মহিষমর্দিনী রূপের পূজা। মোটামুটিভাবে চতুর্দশ-পঞ্চদশ শতকের মধ্যেই এই দুই ধারার সংশ্লেষণ সম্পূর্ণ হয় এবং তারপর থেকেই বাংলায় শারদোৎসবের এক নতুন রূপ রচিত হয়, যার উত্তরাধিকার আজও আমরা বহন করে চলেছি। তবে চতুর্দশ-পঞ্চদশ শতকে বাংলায় শারদীয়া দুর্গাপূজার প্রচলিত রূপ গড়ে উঠলেও তার আড়ম্বরবহুল ও জাঁকজমকপূর্ণ পূজানুষ্ঠান শুরু হয়েছিল প্রকৃত অর্থে অষ্টাদশ শতক থেকে। জাঁকজমকতা ও বাহ্যিক আড়ম্বরের দিক থেকে দেখলে অষ্টাদশ ঊনবিংশ শতকে দুর্গোৎসবের মূল কেন্দ্রস্থল ছিল কলকাতা শহর। এই সময়কালে ইউরোপীয় বণিকদের সঙ্গে বাণিজ্যে অংশগ্রহণকারী বা তাদের সহযোগী কিছু হঠাৎ বড়লোক হওয়া বাবু শ্রেণীর লোক এবং কিছু কলকাতাবাসী বিত্তশালী জমিদার পরিবার ব্যাপক ও বিস্তৃত আকারে দুর্গাপূজা শুরু করেন। এইসব পূজায় যেমন নিয়মনিষ্ঠা ও সাবেকিয়ানার প্রকাশ ছিল, তেমনই ছিল তাদের ঐশ্বর্য ও বৈভবের সদম্ভ প্রকাশ।
এই সময় গ্রামাঞ্চলেও অনেক ধনাঢ্য পরিবার এবং গ্রামীণ জমিদার বা তাদের উচ্চপদস্থ কর্মচারীরা নিজেদের বাড়িতে দুর্গাপূজার প্রচলন করেন। এই সময় তা আভিজাত্যের মাপকাঠি বলে গণ্য করা হতো। অবশ্য তার আগে থেকেও কিছু বাড়ির পূজা প্রচলিত ছিল। তারও পরে আসে বারোয়ারি পূজা। বারোয়ারি পূজা চালু হয় মোটামুটিভাবে 20 শতকের শুরু বা তার কিছু আগে থেকে। কলকাতা শহর, বিভিন্ন মফস্বল শহর ও গ্রামাঞ্চল বাংলার সর্বত্রই দুর্গাপূজার ব্যাপকতা দেখা দেয়, যা সেই মধ্যযুগ থেকে আজও পর্যন্ত বাঙালির শ্রেষ্ঠ উৎসবের তকমা পেয়ে আসছে। আপাতত এই পর্যন্তই। ভবিষ্যতে আবার দুর্গাপূজার অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আলোচনা করার ইচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, এই বলেই শেষ করলাম।